এই দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি আবার রুটি করছি। এ বাবা, দেখো দেখো দেখো, পুড়েই গেল গো, তোমাদের দেখাতে গিয়ে পুড়ে গেল। আর আবার আমি এই চাটু বসিয়ে দেবো, দিয়ে মানে ফোলাটা দেখানোর জন্য তোমাদের দেখাতে গিয়ে আমার পুড়ে গেল আর কি। চাটু বসিয়ে দিলাম, আর এখানেও দেখো রুটি বেলে নিয়েছি। সকাল সকাল রুটি আর একটু তরকারি করা হবে। আর এই যে আটা মেখেছি, এতগুলো রুটি সকালের জন্য, রাতের জন্য রুটি করে রাখছি। সকালে খাবো, রাতে খাবো, ঠিক আছে বন্ধুরা। আর থোড় দিয়ে একটা তরকারি করবো, দেখিয়ে দেবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, আজকে আমার ডেলি ব্লগে একটা চারমিশালি তরকারি করব। ফুলকপি, পটল, আর আছে থোড় আর বিনস, একটা তরকারি করব। তার জন্য এখানে আমি দেখো তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেবো এখানে এটা হচ্ছে রাঁধুনি, একটু রাঁধুনি ফোড়ন দেবো। আমরা তো পাঁচমিশালি তরকারিটা আমরা 5 ফোড়ন দিই, তা আমি 5 ফোড়ন বদলে আমি এখানে কি দিলাম বলো তো, রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনিটা একটুখানি গন্ধ বেরোলেই আমি, হ্যাঁ এবার গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি সবজিগুলো ঢেলে দেবো। এই দেখো থোড় দেখতে পাচ্ছ, চারমিশালি তরকারি হয়ে গেল, 5 মিশালি হলো না। এই তরকারিটা হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। ডেলি ব্লগ আমার যেহেতু আমাকে অল্প অল্প করেই দেখাতে হবে, তাই অল্প অল্প করেই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ট্যাংরা মাছ নিয়ে এসছে। এই ট্যাংরা মাছ একটু ফুলকপি দিয়ে করব, আর এখানে একটু ঢ্যাঁড়স ভাজবো, আর এখানে দেখো উচ্ছে আছে, উচ্ছে ভাজবো। আর এখানে কতগুলো দেখো সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি লটিয়া মাছ। দেখি আজকে লটিয়া মাছটা করি কিনা, অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে আজকের। এবারে বন্ধুরা আমি এবার উচ্ছেটা ভেজে নেব, উচ্ছে ঢ্যাঁড়সটা ভেজে নেব। আর এখানে সেই জন্য তেল দিয়ে দিয়েছি, আর উচ্ছেগুলো এবার দিয়ে দেবো। আর আমার কাছে একটু পেঁয়াজ কাটা ছিল, ওই পেঁয়াজটা না দিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা করে নিই। আজকে আমার ডেলি ব্লগে চারমিশালি তরকারি, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এইসবই করছি, তোমরা দেখতে থাকো। তোমাদের দাদার জন্য আজকে ছুটি, শনিবার। এই যে চারমিশালি তরকারি, থোড় আর এই যে রুটি আজকের টিফিনটা তোমাদের দাদা খেয়ে নেবে। এই যে সকাল সকাল উঠে আজকে তরকারিটা করে নিয়েছি। ব্লগে আমার লাল শাকও বসে গেছে, আজকে লাল শাকও রান্না করছি। আজকে ব্লগে শুধু রান্নাই রান্নাই আর রান্না, এত রান্না হচ্ছে। এরপরে আমি করব লটিয়া মাছ রান্না, জানো তো। এবারে আমি এখানে না নুন হলুদ, আচ্ছা ফোড়নে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, আর এখন হলুদ আর নুন দিয়ে দিয়েছি। পরে নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো। আর এখন আমি কি করব, একটু ঢেকে দেবো, ঢেকে দিলে মজে যাবে। নুনও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই লটিয়া মাছটাকে না আমি একটু গরম জলে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করলে না কাঁটাটা বেরিয়ে আসবে, আর ভালো রান্নাটাও হবে তাড়াতাড়ি করে। এই লটিয়া মাছ একটু করবো। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ ভেজে, রসুন ভেজে, আর লইট্টা মাছগুলো দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, ফুলকপি দিয়েছি, এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা তো আমার ডেলি ব্লগ, সেই জন্য আমি রান্নাটা দেখাবো না, আমি করছি সেইটাই দেখাচ্ছি, ঠিক আছে। এবারে এটাতে মানে অনেক সময় লাগবে, জল বেরিয়ে যাবে, এবারে জল বেরিয়ে গিয়ে একদম শুকনো হয়ে যাবে। আর আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 2টো, আর ফুলকপি দিয়েছি একটু। তোমরা ফুলকপিতে করে দেখবে, খেতে কিন্তু ভালো লাগে। তাহলে বন্ধুরা, ফাইনাল লুক একদম আমি সমস্ত কী কী রান্না করলাম আজকে একসাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে বন্ধুরা। এখনের মধ্যে রাখি। এ দেখো বন্ধুরা, কতগুলো ক্যাপসিকাম দেখেছো, অনেক ক্যাপসিকাম। এ দেখো খুব সস্তায় পেয়েছে। কালকেরে টালিগঞ্জে অফিসের কাজে গেছিলো, ওখানে দেখলো যে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে খুব সস্তায়, 50 টাকা কিলো, জানো তো। আর আমাদের এখানে 100 টাকা কিলো, তো 50 টাকা কিলো, একদম টাটকা। দেখো টাটকা, কোনো জায়গা পচা বা খারাপ নেই, তো সুন্দর। 50 টাকা কিলো করে যেই শুনেছে
আমি নিয়ে চলে এসেছি, দেখো কতগুলো। দেখো দেখো, তোমরা যদি কোনোদিন টালিগঞ্জে যাও ক্যাপসিকাম কিনে নিয়ে আসবে, বুঝেছো, আমাদের মতো। টাটা বন্ধুরা, ফাইনাল লুক। আমি কি কি রান্না করলাম: ট্যাংরা মাছের ঝাল, আর এটা হচ্ছে লটিয়া মাছের ঝাল ফুলকপি দিয়ে, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আচ্ছা লাল শাক ভাজা, এখানে ধনে পাতা বাটা। এই ট্যাংরা মাছের ঝালটা আমি ভিডিও করেছি, আর ধনে পাতা বাটা এটাও একটা ভিডিও করেছি তোমাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখনের মতো রাখছি ভিডিওটা, আর বড় করতে চাই না। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।